ডালে ডালে বেগুন একদম পুরো ভরে রয়েছে। এই দেখুন ডিমের শাকগুলো শুধু দেখুন এখানে বিছিয়ে রয়েছে। এই যে এটা কালো বেগুন, তরকারিটা কত সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার বাগানে প্রচুর সরষে হয়েছিল আর গাছেও প্রচুর বেগুন হয়েছে। বেগুন পুরো ভরে গেছে। আজকের বেগুন তুলবো, তুলে সর্ষে বাটা দিয়ে বেগুনের ঝাল রান্না করব। আর আমাদের পুকুর ছেঁচে জল তুলে দেওয়া হয়েছে, তার তলায় প্রচুর গিমে শাক হয়েছে। সেই গিমে শাক তুলবো, তুলে আলু দিয়ে ভাজা হবে। তো চলুন শাকগুলো তুলে নিই আর বেগুনও তুলে নেব। বেগুন হয়েছে দেখুন গাছে, মানে কি হারে যে বেগুন হয়েছে বলার মতো না। প্রত্যেকটা ডালে ডালে বেগুন একদম পুরো ভরে রয়েছে। এই দেখুন এই সব বেগুনগুলোই তুলে নেব, তবে কেটে নিলে ভালো হতো, ডাল ছিঁড়েও যেতে পারে। দারুণ বেগুন হয়েছে না? হ্যাঁ, বিনা সারের আর বৃষ্টি হতেই দারুণ হয়েছে বেগুনগুলো। একদম। এর কালারটা দেখে মনে হচ্ছে যেন যে পুরো হয়ে গেছে, কিন্তু না, বেগুনগুলো একদম কচি। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রচুর রোদের জন্য কালারটা একটু ফ্যাকাশে হয়ে গেছে। প্রচুর গরম পড়েছে। বেগুন দেখুন কত বেগুন, মানে সব যদি তুলি পুরো এই ঝুড়িটাই ভরে যাবে, এত বেগুন হয়েছে গাছে। এইটা হলো সাদা বেগুনের গাছ। তো দেখুন সাদা বেগুনগুলো কি সুন্দর হয়েছে দেখুন। ছোট না এখন? হ্যাঁ, অনেক ছোট। এই যে এই আরেকটা হয়েছে, এই এটা এখন বাড়বে অনেক, এই বড় বড় হয়। আরও হয়েছে এখানে, এই যে ছোট্ট ছোট্ট হয়েছে। এই সাদা বেগুন অনেক হয়েছে এখানে। এটা কি ফুল এত সুন্দর লাগছে? এটা পঞ্চজবা। কালারটাও তো বেশ মিষ্টি, বড়, বিশাল বড় ফুল। এটা একদম টকটকে লাল। এই বেগুনটা আলাদা জাতের বেগুন। এই যে কি সুন্দর, এইখানে কটা গাছ আছে তো দেখুন বেগুনগুলো হয়েছে, শুধু দেখুন কত সুন্দর বেগুন দেখুন। দারুণ হয়েছে গাছে। প্রচুর বেগুন, মানে কটা গাছ থাকলে তো বেগুন খেয়ে পারা যাবে না, এত বেগুন হবে। এখনো ওই গাছে কত বেগুন আছে, তো এখান থেকে সব তুলে নিই বেগুনগুলো। তো দেখুন এই সব বেগুনগুলো তুলে নিয়েছি, অনেকগুলো বেগুন। এই বেগুন কেটে আজকে রান্না হবে বেগুনের ঝাল সর্ষে বাটা দিয়ে। এই পুকুরের নিচে প্রচুর গিমে শাক আছে, আপনারা চলুন দেখাবো। দেখুন এখানে প্রচুর গিমে শাক। দেখুন গিমে শাকগুলো শুধু দেখুন এখানে বিছিয়ে রয়েছে। এই যে এখানে দেখুন কি হারে গিমে শাক হয়েছে। এই দেখুন পুরো ভর্তি, মানে আপনারা যেদিকেই তাকাবেন এদিকে শুধু গিমে শাক, মানে শুধু ভরে রয়েছে। এই দেখুন এই যে পুরো পুকুর পাড়টাই হয়ে গেছে। হ্যাঁ, এই যে গিমে শাক, এখানে প্রচুর গিমে শাক হয়ে আছে। তো এই গিমে শাকই তুলে নেব আমি এখান থেকে। এরকম করে তুলে নিয়ে রান্নাঘরে বসে বেছে নেব। এই শাকটা কিন্তু খুবই উপকারী, পেট পরিষ্কার করে। দারুণ হয়েছে না? বাঁচতে হচ্ছে না, এমনি উঠে যাচ্ছে। হ্যাঁ, এই তো এই যে কত সুন্দর শাক। শাকগুলো দেখুন কত সুন্দর, খুব সুন্দর শাক। দারুণ শাকগুলো। কারা এইরকম শাক খেতে ভালোবাসেন আমাদেরকে কমেন্টে জানাবেন। আমাদের তো খুব ভালো লাগে, আর আমরা গ্রামে থাকি, এরকম প্রচুর শাক আমরা তুলে তুলে খেয়ে থাকি। কত রকমের শাক এই রকমই আমরা গ্রাম বাংলার মাঠ থেকে এখানে ওখানে থেকে তুলে তুলে খাই। অনেক অনেক, মানে এখানে প্রচুর হয়েছে। এই দেখুন পুরো ঝাড় ঝাড় হয়ে আছে। এই দেখুন এই রকম গাছ শুদ্ধ তুলে নিয়ে গিয়ে রান্নাঘরে বসে অনেকে বেছে নেয়। আবার অনেকে, এখন তো একটু রোদ উঠে গেছে, রোদ না থাকলে এখানে বসেই একেবারে বেছে তুলে নেওয়া যেত। এখানে অনেকটাই বেছে নিয়েছি, দেখুন অনেকটা শাক তুলে নিয়েছি।
আর লাগবে না, এইটুকুনি যথেষ্ট। গিয়ে এবারে এই শাকটা বেছে নেব। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। আর শাক তুলতে গিয়ে পুরো ঘেমে গেছি, মানে এত গরম। এখানে খুব একটা হাওয়া লাগছে না, পুকুরের তলায় তো সেই জন্য। তো চলুন রান্নাঘরে বসে একটু হাওয়া খাওয়া যাবে আর শাকটা বাছা যাবে। রোদে রোদে ধান দিচ্ছি আর দেখুন জল বরফ এসছে, জল বরফ খাচ্ছি। তো দেখুন এটা কিন্তু অরিজিনাল আমাদের গ্রামের জল বরফ। এই যে খুব ভালো লাগে এইটা খেতে। এটা অরেঞ্জ আর এটা বেল, টেস্টি দারুণ। খেতে খুব সুন্দর এইগুলো। রোদে রোদে ধান দিচ্ছি আর বরফ খাচ্ছি। এগুলোকে জল বরফই বলে, আইসক্রিম বলে না। শাক বাছা শুরু করে দিয়েছি। ক্যামেরাম্যান গিয়েছিল আরও একটা পুকুর ছেঁচা হবে, সেখানে পাইপ লাগাতে। তো আমি এখানে ততক্ষণে অনেকটা বেছে নিয়েছি। তো এই রকম করেই সবগুলো বেছে নেব পরিষ্কার করে। এই পাতাগুলোই একটু ছিঁড়ে নেব আর ডোকগুলো হালকা করে এরকম টেনে ছিঁড়ে নেব, এই জন্য। আর বাকি এই পাতাগুলোই ছিঁড়ে নেব। নিয়ে এই পাতা ভাজলে খেতেও খুব সুন্দর, এর একটা আলাদা টেস্ট আছে। আর উচ্ছের মতো তেতো, খেতে খুব ভালো লাগে। বিভিন্ন তেঁতোর যেরকম একটা নিজস্ব আলাদা স্বাদ থাকে, এই তেঁতো শাকটারও নিজস্ব একটা আলাদা স্বাদ আছে, যেটা খেতে ভালোই লাগে। যারা তেঁতো পছন্দ করে না তারা বলবে একদমই ভালো না। তো দেখুন কি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। সব শাক আমার বাছা হয়ে গেছে, দেখুন এখানে বেছে নিয়েছি। খুব সুন্দর করে বাছা হয়ে গেছে। এই যে দেখুন কত শাক হয়েছে, এইটা হলেই যথেষ্ট। যেহেতু তেতো শাক বেশি দরকার নেই। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা জিরে ফোড়নে দিলাম। আলুগুলো কেটে রেখেছি দিয়ে দিলাম। এরকম ডুমো ডুমো করে আলু কেটে নেবেন। স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি শাক তুলে দেব। দেখুন কেটে রাখা শাক তুলে দিলাম। খুব সুন্দর করে দেখুন ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। একদম কচি বেগুন, আর দেখে মনে হচ্ছিল যেন পোকা হবে, কিন্তু একটাও বেগুনে পোকা নেই। এই সময় পোকা তো হয় কিন্তু পোকা নেই। একদম পরিষ্কার বেগুন, কোনোটাই পোকা নেই। কত সুন্দর বেগুন। ছোট বেগুনগুলো চারখাদি করে করে দেবো। প্রত্যেকটা বেগুন আমি ভাবছিলাম হয়তো পোকা হবে, তো একটাতেও পোকা নেই। বেগুনগুলো খুব সুন্দর, দেখুন কোনো বেগুনেই পোকা নেই। ছোট বেগুনটাও বেশ ভালো। হ্যাঁ, এই বেগুনটা আবার আলাদা বেগুন, এটা কালো বেগুন। আমাদের এখানে
এই বেগুনটাকে নুরকি বেগুন বলা হয়, আর এই বেগুনটাকে কালো বেগুন বলা হয়। দারুণ দারুণ বেগুনগুলো, এক কথায় খুব সুন্দর। দেখুন এখানে লঙ্কা হয়েছে, খুব সুন্দর হয়েছে। এইগুলো একটু কচি আছে, এগুলো থাক, আর অন্য গাছ থেকে তুলে নিয়ে আসবো। তুলে নিচ্ছি, খুব বেশি লাগবে না, সর্ষের সাথে একটু বাড়তে লাগবে। এখানে অনেকগুলো আছে। বেশ হয়েছে তো গাছটা। হ্যাঁ, এগুলো বুড়ো হয়ে গেছে। এই কটা তুলে নিয়েছি, সর্ষের সাথে বেটে নেব। গাছে এই সর্ষেগুলো হয়েছিল, এত ফ্রেশ সর্ষে, একটাও চিটে নেই। আর দোকান থেকে যে সর্ষেগুলো কিনি, সর্ষেগুলো কিন্তু একদম ভালো হয় না। সর্ষেগুলো দারুণ সর্ষে। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, দিয়ে বেগুনগুলো তুলে দিলাম। হালকা হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সর্ষেটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, বড় বাটিতে নিয়ে এখন জল দিয়ে দিচ্ছি। অল্প করে হাফ চামচ চিনি দিয়ে দিলাম। কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। এবারে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। তো আমি সর্ষে বাটার মধ্যে হাফ চামচ চিনি দিয়ে ঢেলে দিলাম। খুবই সাদামাটা রান্না, অথচ খেতে দুর্দান্ত লাগে। দুজনে শান্তির ঘুম দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা মাটি পেয়েছে তো। আসলে রান্নাঘরে খড় আছে তো, ঠান্ডা ঠান্ডা এরিয়া, আবার হাওয়াটা দিচ্ছে, গায়ে ঠান্ডা ঠান্ডা লাগছে। কত সহজেই বানানো যায় এই বেগুনের সর্ষে বাটার ঝাল, খেতে দুর্দান্ত। একটুখানি তরকারি দিলেই হাফ থালা ভাত খাওয়াই যায়। দেখুন তরকারিটা কত সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে না গরম গরম ভাত দুটো নিয়ে অল্প তরকারি নিয়ে এক্ষুনি খেতে বসি। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দারুণ টেস্ট। অনেকেই হয়তো বলবে তেতো শাক আবার কি টেস্ট। তো যেমন অনেকে উচ্ছে ভাজা পছন্দ করে, অনেকে উচ্ছে আলু ভাজা পছন্দ করে, অনেকে শুক্তো পছন্দ করে, তো সেই রকম এটাও এক ধরনের তেতো, যেটা খেতে সত্যিই খুবই ভালো লাগে। আর এর নিজস্ব একটা স্বাদ আছে, যে জন্য খুবই ভালো লাগে। আর এই শাকটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অনেকে এই শাকটা কিন্তু আলুর সাথে মেখে খায় সেদ্ধ করে, তারও খুব ভালো লাগে খেতে। আরও অন্যান্য যদি তরকারি না থাকে, তো এই শাকটা দিয়ে আমি কিন্তু পেট ভরে ভাত খেয়ে নিতে পারবো। আমার এতটাই ভালো লাগে এই শাকটা। দারুণ সেন্ট, দারুণ টেস্ট। এই সময়টা এই শাকটা খুবই পাওয়া যায়, গ্রাম বাংলার মাঠে প্রচুর হয়। আপনারা যদি পারেন এই শাকটা মাসে এখন একবার হলেও দুবার হলেও খাবেন, কেননা আমাদের পেট পরিষ্কার করায় সাহায্য করে এই শাকটা। সর্ষে বেগুন
বেগুনটা যা লাগে তো খেতে, লুকটাও দারুণ এসছে। একদম ভীষণ সুন্দর লাগে খেতে। একদম মন ছুঁয়ে যাচ্ছে। মানে এই রকম গাছের মানে আমার খেয়ে এত ভালো লাগলো, প্রশংসা না করে পারছি না। মানে এই রকম যে গাছ থেকে টাটকা বেগুন তুলে আর এই রকম সর্ষে বাটা দিয়ে বেগুনের ঝাল, তার মধ্যে আবার ঘরোয়া কাঁচা লঙ্কা, মানে ঘরের গাছের বিনা সারের কাঁচা লঙ্কা, তো সব মিলে একটা এত সুন্দর একটা স্মেল আসছে বলার মতো না। একটা কাঁচা লঙ্কা, সর্ষে বাটা, একটু শুকনো লঙ্কা, মানে একটা দেশি বেগুন, যে বেগুনের যে সুন্দর একটা স্বাদ, মানে সব মিলিয়ে দুর্দান্ত। অপূর্ব লাগছে, অপূর্ব। মানে বেগুনগুলো দেখুন, মানে পুরো সর্ষে মেখে আছে, আর এই লেয়ারটা যখন একদম ভাতের সাথে মাখানো হচ্ছে, একদম ফাটাফাটি। আবার আমি ভাত নিয়ে নিয়েছি, গ্রামে থাকি, খাটাখাটুনি করি, একটু বেশি খাই। তো দেখুন আবার কতটা ভাত নিয়েছি, এই দেখুন। তো তরকারিটা এত ভালো লেগেছে, মানে আমি আবার ভাতটা না নিয়ে পারলাম না। তো একটা লঙ্কার ভেতরে তেল ছিল, সেই তেলটুকুনি ভাতের সাথে ভালো করে মাখিয়ে নিলাম। দুর্দান্ত, প্রশংসা করে আর পারছি না। আপনারা এইরকমভাবে বানিয়ে খাবেন। বেশি নয়, 4-5টা গাছ থাকলে, আর বেগুন গাছে যত জল দেবেন ততই ফলবে। মানে বেগুন গাছে কোনো সার লাগে না, শুধু জল লাগে। তো একটু খদ মাটি আর যত জল দেবেন বেগুন খেয়ে পারবেন না 5টা গাছে। তো এই রকম টাটকা জিনিস খেতে সত্যিই খুব ভালো লাগে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।